নমস্কার। সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। আপনাদেরকে সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। দৈনন্দিন দিনের মতন আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। তো রাশিফল বলার আগে অবশ্যই করে একটা কথা বলি, শুভ জন্মাষ্টমী সবাইকে। সকলে ভালো থাকবেন। আজকের দিন হোক আপনাদের একান্ত আপনার। প্রত্যেকেই আশীর্বাদ প্রাপ্ত হবেন। আমার ভিডিওটি দেখবেন। এই ভিডিও আগে আমি কয়েকটা এপিসোড আগে এই জন্মাষ্টমী নিয়ে এপিসোড করেছি। খুব ভালো তথ্যমূলক। ভালো লাগলে শেয়ার করবেন, আপনারা লাইক করবেন বা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলি, আমি যে জন্য এসেছি সেই ব্যাপারটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে রাহুকাল কিন্তু মোটেই শুভ কাল নয়। এই রাহুকাল কিন্তু আমাদের জীবনের খুব ক্ষতির ব্যাপার হতে পারে, খুব সমস্যার ব্যাপার হতে পারে। সেই কারণে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই সময়টা একটু সজাগ থাকতে হবে। চলুন সময়টা জেনে নিই। 7:30 থেকে 9টা, আর স্থানীয় মতে আমাদের এখানে সেটা হচ্ছে 6:50 থেকে 8:26 পর্যন্ত। তো ভ্যারিয়েশন হয় এক এক জায়গার, এক এক অঞ্চলের জায়গা অনুযায়ী এই ব্যাপারটা হয়। আর আজকে যে রাশিতে যে গ্রহ অবস্থান করছে সেগুলো তো আপনাদেরকে বলতে হবে। বলে দিই, বৃষ রাশিতে চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল, সিংহ রাশিতে রবি এবং বক্রী বুধ, কন্যায় শুক্র এবং কেতু। চলে যায় এবার একদম সেই কুম্ভ রাশিতে শনির নিজের ঘর, এবং সেখানে শনি বক্রী অবস্থায় আছেন। আর রাহু বসে আছেন মীন রাশিতে, অর্থাৎ জোডাইক সাইনের দ্বাদশ বা ব্যয় স্থানে। আমরা আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু থেকে মীন কেমন যাবে দিন। বাদবাকি এপিসোডগুলো হয়ে গেছে, যারা দেখতে চান তারা দেখে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই একদম সোজা ধনু রাশিতে। ধনু রাশি হচ্ছে গিয়ে আপনার জোডাইক সাইনের নবম ঘর, বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি এই রাশি থেকে কোথায় বসে আছে? এই রাশি থেকে ষষ্ঠভাবে বসে আছে। ষষ্ঠভাবে বসে থাকলে তার, অর্থাৎ এই শুভ গ্রহগুলো, তাৎকালিক শুভ গ্রহ বৃহস্পতি, সে কিন্তু যদি এরকম ধরনের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে তাহলে ভালো ফল দেয় না, বরং খারাপ ফল দেওয়ার সম্ভাবনাটা থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের এই রাশি ধনুরাশি থেকে কে কোথায় আছে? ধনুরাশির তৃতীয় বসে আছে বক্রী শনি, চতুর্থে রাহু। তো এক এক করে বলে যাই। দ্বিতীয় পতি, অর্থের অধিপতি সেই শনি তৃতীয়ভাবে বসে, তৃতীয় সাহসের জায়গা, ঠিক এনকারেজমেন্ট, এবং হচ্ছে গিয়ে তৃতীয় জায়গা আমাদের রাশি থেকে বা লগ্ন থেকে ভাই ভাতৃর ব্যাপার। ভাতৃকারক গ্রহ মঙ্গল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে আমাদের কি অবস্থা আছে সেটা জেনে নিই। আপনার আর্থিক দিক থেকে সেরকম ধরনের কোনো মানে কমই হবে না। আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনার সাফল্য আছে। ভাইদের সঙ্গে সম্পর্কের তিক্ততা আসার সম্ভাবনা আছে। চতুর্থে রাহু বসে আছে। চতুর্থে রাহু বসে থাকলে মায়ের শরীর খারাপ এবং বন্ধুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, অন্য কোনো ধরনের বন্ধু
যাদের সঙ্গে আপনার মেলামেশা নেই এমন কোনো বন্ধুর সঙ্গে চট করে মিলে গিয়ে কোনো কিছু পানশালায় যাবেন না, ঠিক আছে। রাহু চতুর্থে সুখকে নষ্ট করে। বন্ধু বড়লোক বন্ধু দেয়, পয়সাওয়ালা বন্ধু দেয়, কিন্তু টেকসইয়ের ব্যাপারটা আছে। যাই হোক, বর্তমান অবস্থার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু সাবধানে চোখ কান খুলে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু সচেতন থাকবেন। মায়ের শরীর খারাপের ব্যাপার আছে, সুখের যে ব্যাপার সেটা কিন্তু তাৎক্ষণিক সুখ, সেই তাৎক্ষণিক সুখের জন্য কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতে পারে। পঞ্চম জায়গা মঙ্গলের জায়গা, সেই মঙ্গল বসে আছে কোথায়? ষষ্ঠে। তাহলে পঞ্চমপতি ষষ্ঠে বসে থাকা মোটেই ভালো না, কিন্তু মঙ্গল ষষ্ঠে ভালো, সেটা পরের ঘরে যাব যখন তখন বলবো। তাহলে মঙ্গল এখানে পঞ্চম ভাবের যে ভাব, যেখানে হচ্ছে সন্তান, সেই সন্তানের জায়গাটা কিন্তু এখানে চিন্তার ব্যাপার আছে। তার রোগ, তার শারীরিক ব্যাপার, তার মুখের ব্যাপার ইত্যাদি, মুখমণ্ডল নিয়ে এসব ব্যাপার নিয়ে তার চিন্তার কোনো ব্যাপার থাকবে। অর্থনৈতিক দিক থেকে তার অর্থনৈতিক দিক থেকে চিন্তা থাকবে তাকে নিয়ে। তো এরকম একটা যে ব্যাপার, সেই জায়গাটাতে, অর্থাৎ পঞ্চম জায়গাটা আবার প্রেমের জায়গা, আকর্ষণের জায়গা, বিদ্যারও জায়গা, এইগুলো কিন্তু একটু হানি হবে, ঠিক আছে। মনঃপুত কিন্তু হবে না, সহ্য করে থাকতে পারেন, দিনটাকে পার করুন। চলে যায় তার পরের ঘরে। তার পরের ঘর হচ্ছে গিয়ে বসে আছে বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। সেটা হচ্ছে গিয়ে ধনুরাশির কোন ঘর? ধনুরাশির হচ্ছে অষ্টম ঘর, ঠিক আছে। ধনুরাশির ষষ্ঠ ঘর, ধনুরাশির হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে বসে আছে বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। এই তিনটি গ্রহের মধ্যে মঙ্গলই একমাত্র ষষ্ঠে ভালো ফল দেয়, বাদবাকি চন্দ্র এবং আপনার বৃহস্পতি কিন্তু অশুভ। আজকের দিনে চেষ্টা করবেন, যদি খুব প্রয়োজন না হয়, একদমই মানে কানায় কানে ঠেকে গেছে তবে গিয়েই কিন্তু ধার নেবেন, নচেত ধার না নিলে খুব ভালো। যারা ঋণ করবেন তাদের জন্যে কিন্তু মস্ত সমস্যা খাড়া হয়ে যাবে পরবর্তীকালে। অভিজ্ঞতার দ্বারা আমি বলছি, সেই কারণে আপনারা একটু সাবধানে থাকবেন। সপ্তম জায়গা, তাহলে এই ধনুরাশির সপ্তম জায়গাটা হচ্ছে মিথুন। সেই মিথুন রাশির অধিপতি বসে আছে নবমে বক্রী হয়ে, কার সঙ্গে? না, রবির সঙ্গে। তাহলে এখানে ব্যবসা বা পার্টনার, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এই ব্যাপারগুলো কেমন আছে? প্রথমে বলি, দাম্পত্য জীবন মোটেই ভালো না, ঠিক আছে। দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না, যতটা ভাববেন ততটা কিন্তু হবে না, ঠিক আছে। কারণ সপ্তমের দ্বাদশে কিন্তু মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র বসে সপ্তমের থেকে। তাহলে এবারে চলে আসি হচ্ছে গিয়ে যে ব্যবসা সংক্রান্ত ব্যাপার সামান্য এগোতে পারেন, তবে রিস্কেবল কিছু নেবেন না, করবেন না। এখন অনলাইনে অনেক কিছু করা যায় বিনা পয়সায়, সেইগুলোকে চেষ্টা করুন। সেখান থেকে আপনারা ধন কামান, অর্থ কামান, রোজগার করুন। এটা একটা ভালো সাইন এই রাশির পক্ষে, সপ্তম ভাবটা যেভাবে আছে। আর পার্টনারশিপ ব্যবসা কিন্তু করবেন না, একদমই না, টিকবে না। কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে মনোমালিন্য হবে এবং সেটা শেষ হতে সময় লাগবে না। অষ্টম ঘরে রবি এবং বুধ আছে, তাই অষ্টম জায়গাতে আপনাদের কিন্তু খারাপের ব্যাপার আছে। কিন্তু একটা ব্যাপার, আপনার যে পার্টনার তার কিন্তু সে যদি কাজ করে, তার কিন্তু ধনলাভ হওয়ার একটা যোগ আছে।
রাস্তাঘাট পেরিয়ে চলবেন, দেখে চলবেন আর কি। নবমভাবে বসে আছে শুক্র এবং কেতু। ভাগ্যভাবে শুক্র ভালো না, কেতুও ভালো না, অর্থাৎ এই রাশির পক্ষে ভালো না। ঘরটা হচ্ছে গিয়ে কী ঘর? শত্রু ঘর, এবং শত্রু গৃহ মানে আপনার বসে আছে ওই ঘরে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভ বা কোনো ধরনের কোনো কিছু ভাগ্য সহায়ক হবে না, বরং বিড়ম্বনা আসার সম্ভাবনা আছে। চলে আসি তারপরে দশমভাবে। দশমের অধিপতি গ্রহ, সে তার দ্বাদশে কেতুর সঙ্গে বসে আছে। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধের জায়গা হবে না। ষষ্ঠ জায়গা থেকে যে প্রতিষ্ঠার জায়গা, সেটা কিন্তু কিছুটা সম্ভাবনা আছে, কিন্তু কর্মের জায়গা বলছে যে কিন্তু খুব একটা ভালো না। একাদশ ভাব, সেটা মোটেই ভালো না। তাই এই রাশির পক্ষে কিন্তু খুব একটা যে খারাপ তা না, বলা চলে মধ্যম শুভাশুভ ভাব বজায় থাকবে। এবারে চলে আসি মকর রাশি। মকর রাশি শনির ঘর, সেই শনি বসে আছে তার দ্বিতীয়। তাহলে রাশিপতি দ্বিতীয় থাকলে অর্থনৈতিক দিক থেকে তার অবস্থা ভালো হয়, কিন্তু বক্রি অবস্থায় আছে, তার কারণের জন্যে তার কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু আর্থিক দিক নিয়ে অত চিন্তার কোনো কিন্তু বা ভেঙে পড়ার মতন কোনো ব্যাপার হবে না। তৃতীয় জায়গাটাতে রাহু বসে আছে, সেই রাহু কিন্তু মোটেই শুভ নয়। এই রাহুর জায়গাটা মোটেই শুভ নয়, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে। চলে আসি চতুর্থ ঘরে। চতুর্থের অধিপতি মঙ্গল পঞ্চমে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ মাতার দিক থেকে, সুখের দিক থেকে, বন্ধুর দিক থেকে, হ্যাঁ, গাড়ি বাড়ি এসবের দিক থেকে কিন্তু ভালো। এবারে পঞ্চমের জায়গায় সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা, খারাপ অবস্থা। সেটা সামলে যারা চলতে পারবেন তারা ঠিক থাকবেন। ষষ্ঠের জায়গা, ষষ্ঠ জায়গাটা হচ্ছে মিথুন, সেই মিথুনের অধিপতি সেই ষষ্ঠ সপ্তম অষ্টমে বসে আছে, তাই ভালো না। এবারে অষ্টম জায়গাটা যেহেতু ভালো না, নবম জায়গাটা দেখব। নবম জায়গা হচ্ছে শুক্র এবং কেতু, সেটা হচ্ছে গিয়ে বসে আছে কোথায়? না, কন্যায়। এই রাশির পক্ষে কি সেটা ভালো দেবে? কিন্তু ভাগ্যভাবে কিন্তু শুক্র মোটেই ভালো ফল দেয় না, কেতুও ভালো ফল কখনো সখনো দেয়, অর্থাৎ মিলিজুলি একটা ব্যাপার কিন্তু আসবে। দশম কর্মস্থান কিন্তু আপনাদের মোটের ওপরে কিছু না কিছু দিকে বিড়ম্বনা আছে। দাম্পত্য জীবন মোটেও ভালো না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? এই রাশিতে নিজেই শনি বসে আছে বক্রী অবস্থায়, অর্থাৎ সাড়ে সাতি চলছে, মধ্য গগনের সাড়ে সাতি, এবং দ্বিতীয় রাহু। তো মধ্য গগনের সাড়ে সাতি থাকার কারণের জন্যে কী হবে? কোনো না কোনো ধরনের সমস্যা তৈরি হবে, যেটা হচ্ছে গিয়ে কোনো কাজ অসমাপ্ত হতে পারে, কোনো কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হতে পারে। এরকম ধরনের ব্যাপারগুলো আপনাদের আছে বা সম্ভাবনা আছে। দ্বিতীয়ের জায়গাটায় অর্থের জায়গা, পারিবারিক জায়গাটা কিন্তু গণ্ডগোল আছে, অর্থ খরচের ব্যাপার আছে, পরিবারের সঙ্গে সম্পর্ক সেরকম খুব একটা ভালো জমবে না। সন্তানের দিক থেকে কিছু না কিছু দিক থেকে সুবিধা আছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, কারণ সপ্তমে রবি এবং বকরি বুধ আছে, তাই ভালো এই সময়তে যাবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন মোটেও ভালো না, প্রেমের ক্ষেত্রেও ভালো না। চলে আসে এবারে মীন রাশি।
মীন রাশির 7.5 চলছে, প্লাস রাশিতে রাহু বসে কী চাপ চলছে একমাত্র তারাই জানে। কিন্তু যাদের জন্মছক এবং মহাদশা ভালো চলছে তারা কোনো না কোনোভাবে এখান থেকে কিছুটা হলেও বেশ কিছুটা রেহাই পাবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আর্থিক দিকটা কিছুটা শুভ, কিন্তু খরচের ব্যাপারটা খুব বেশি। আপনাদেরকে যেটা কন্ট্রোলে রাখতে হবে নিজেকে, সেটা হচ্ছে আবেগ, ক্রোধ, এই ব্যাপারগুলো, অপরের কথায় বিশ্বাস না করা চট করে, অর্থাৎ বাস্তবতা দেখা, এই ব্যাপারগুলোকে আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও ভালো ফল পাবেন বা নিজেদেরকে সতর্ক করতে পারবেন। খারাপটা হবে না, খারাপটা না হয় মানে আপনি বেঁচে গেলেন, তার মানে ভালো ফল। আচ্ছা, বন্ধু ভাগ্য এই সময়তে কিন্তু ভালো না। সুখের হানি, মায়ের কষ্ট, পিতার কষ্ট, এই ব্যাপারগুলো হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেটা স্বাভাবিক নয়। দাম্পত্য জীবনে মোটেও ভালো না, অর্থাৎ একজন যেরকম চাইবে আরেকজন অপরজন তার অন্যরকম চাইবে, অর্থাৎ সেই কারণের জন্যে সুখানুভূতি বা আনন্দ একে অপরের সঙ্গে সেটা কিন্তু ঘাটতি থাকবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। দাম্পত্য জীবন ভালো না, ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু কোনো কিছু সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই। সকলে ভালো থাকবেন। যদি ভালো লাগে এটি শেয়ার করবেন এবং আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, আমার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। যাক, আপনারা শ্রী শ্রী পদ্মপতি মায়ের কৃপায় এবং নাড়ু গোপালের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভ হোক।